আচ্ছা, আপনি আগে আমাকে বলেন যে মুসলমানের বাংলা শব্দটা কি, না পারলেও বলেন আর পারলেও বলেন। আপনি আপনার মুখ দিয়ে শুনতে চাই। আপনি বলেন না, আপনি যেহেতু মুসলিম দাবি করছেন, আপনার মুখে দাড়ি আছে, আমার মুখে কিন্তু দাড়ি নেই ধরে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি সাহায্য দিচ্ছেন, তো আপনি জানেন না যে মুসলিম শব্দের অর্থটা কি? মুসলমান শব্দের অর্থ হলো যে আত্মসমর্পণকারী। তো আত্মসমর্পণকে হয়েছেন, হইলে কোথায় হয়েছেন, কোন জায়গায় হয়েছেন? আর না হলে তো বলতেই পারবেন না আপনি। তাহলে আপনি কিসের মুসলমান যদি আপনি নিজেকে এখনো আত্মসমর্পণ করেন নাই, একজন গুরু বোঝেন নাই, একজন মুর্শিদের কাছে যান নাই, তাহলে আপনি কি করে আল্লাহ পাবেন? আচ্ছা, তাইলে আপনাদের মুসলমান হইতে গেলে গুরু ধরতে হইব। আপনি কথার মধ্যে বাধা দিবেন না। আচ্ছা কোন মুসলমান শব্দের অর্থ আপনি জানেন না? মুসলমান যে কারা আর কাদের মাধ্যমে যে মুসলমান হয় সেটাও কি আপনি জানেন না? আপনার কোরআনে বারবার লেখা আছে, আপনি কি সেটাও জানেন না? আচ্ছা, মুসলমান হইতে কি কারো কাছে যাইতে হইব? হ্যাঁ, আল্লাহ পাক 4 ধরনের লোকের ইশারা দিয়ে দিয়েছে কোরআন পাক, আল কোরআনের ভিতরেই। আল কোরআন দিচ্ছে যে অলিহীন, সিদ্দিকহীন, সালেহীন। তো সলেহীন যেটা সেটাই তো অলি। যেমন মনে করেন নামাজের মধ্যে সবাইকে সালাম দিই, এই অলিকে সালাম দিই, বাইরে এসে অলির নামে আবার গিবত করি আমরা। আচ্ছা, আপনি কথা বলেন, তারপর আমি বলবো। হ্যাঁ, বলেন। তো এখন এই যে আত্মসমর্পণ কারা, যারা নাকি আল্লাহর এই খলিফা, তারাই আত্মসমর্পণ করে, এছাড়া কেউই করে না। খলিফার মাধ্যমেই এই আত্মসমর্পণ। যেমন আদম আলাইহিস সালাম যখন নবী ছিলেন, প্রথম নবী, তার মাধ্যমে হয়েছে, কালেমা তার মাধ্যমে পড়ছে। এরকম যত নবী আসছে সবার মাধ্যমে ওই কালেমায় পড়ছে। লাস্টে এখন এসে আপনি কোন কালেমায় পড়তেছেন? আচ্ছা, আমি আপনার একটা কথা বলি। বলেন। আমি একজন মুসলমান না, আমার কথা শুনেন। আপনি তো কইলেন মুসলমান, হ্যাঁ, আমি কিন্তু দাবি করি। শুনেন, আমি মুসলমানের ঘরে জন্ম হইছি। হ্যাঁ, জন্ম ঠিক হয়েছে, আছে, আমি কালেমা সবকিছু পড়ছেন। হ্যাঁ। এই মুসলমানের একটা দায়িত্ব কি? আপনি বললেন যে 4 জন খলিফা আছে, তাদের হাত ধরতে হইব, তারপর মুসলমান হইতে হইব। না, ডাইরেক্ট আমি তো কথা বলিনি আপনাকে যে তাদের হাত ধরতে হবে, আপনি তাদের কাছে যাবেন। আচ্ছা, তাদের কাছে যাইতে হবে। হ্যাঁ, যাইতে হবে। তাদের কাছে যাওয়া ছাড়া হবে না। আল্লাহ যাদের প্রতিনিধি করে পাঠাইছেন। আচ্ছা, আমি শুনেন, আমার কথাটা শুনেন। বলেন। আমি একজন মুসলমান, কথাটা খেয়াল করেন। ঠিক আছে, কালেমা পড়ছি, আমার কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে। কালেমা পড়ছি, নামাজ পড়ি, ঠিক আছে, সৎ পথে চলি, চলেন, আব্বা আম্মার খেদমত করি, ঠিক আছে, ছোটদেরকে স্নেহ করি, বড়দেরকে সম্মান করি, হ্যাঁ, ঠিক আছে, সৎ পথে চলি, এবং ছেলে সন্তান হইছে, ঠিক আছে, তাদেরকে সুন্দরভাবে ইসলামের পথে মানে পরিচালনা করতেছি। আপনি না কাউকে দিয়ে করতেছেন? যেরকম ইসলামে যারা মনে করেন মাদ্রাসা, তাদের কাছে আপনি তো শিখছেন আমার কথা। আপনি আমার কথা একটু বলতে দেন। যেহেতু আপনি বলছেন, আমি শুনছি আপনার কথা আমার বুঝো হয়ে গেছে, আমার কথা আপনি শুনেন। আমি কই কি এইভাবে যদি আমার কথা শুনেন, ইব্রাহিম নবীও আমার কথা শুনেন। আমি একটু ক্লিয়ার করে দেন, আমার একটু ক্লিয়ার করতে দেন। তা আমি বলতেছি, আমি যে কথাটা বলতেছি আপনারে, যে আমি মুসলমানের ঘরে জন্ম হইছে আমার, ঠিক আছে, আমি কালেমাও তো পড়ছি এবং নামাজ পড়ি, কথাটা বুঝেন, নামাজ পড়ি, সৎ পথে চলি, আম্মা আব্বার খেদমত করি, এবং যারা গরিব দুঃখী আছে তাদেরকে সহযোগিতা করি, এবং ছেলে সন্তান যারা আছে তাদেরকে সৎ পথে পরিচালনা করি, হ্যাঁ, ঠিক আছে। আমি যদি এইভাবে জীবন যাপনটা করি, তাইলে আমার কি হবে না? এটা তো আপনি ইসলাম মতে আছেন, হ্যাঁ, আপনি হলেন ইসলামকে মানতেছেন, হ্যাঁ, কিন্তু আপনি মুসলমান হলেন কই? আমার কথা হলো এখানে আপনি যা কিছু করতেছেন, একদমই মুসলমান হই নাই। হ্যাঁ, একদম মুসলমান হই নাই। তাইলে আপনি যদি নিজে নিজে কালেমা পড়েন, একটা কথা, নিজে নিজে কালেমা পড়লে তো মুসলমান হওয়া যায় না। আচ্ছা, আপনি কার কাছে কালেমা পড়ছেন? আমি কালেমা পড়ছি আমার বাজান রশিদ চান আল চিশতি নিজামী আল হাসান আল হোসেনের কাছে। এর কাছে কালেমা পড়ছেন? জি জি। আর এর কাছে কালেমা না পড়লে কি মুসলমান কেউ হবে না? সে প্রতিনিধি, সে একজন ওলি। হ্যাঁ, সে একজন ওলি, সেই ওলির কাছে আমি আসছি। সে সলেহীন মানে ওলি, আরবিতে সলেহীন, বাংলা হলো ওলি। আমি সেই ওলির কাছে আসছি, ওলির কাছে এসে তার সাথে আত্মসমর্পণ করছি, মুসলমান হয়েছি। আমি কি মুসলমান হই নাই? আপনি নিজে নিজে যদি পড়েন, আপনি নিজে নিজে পড়ে কি কোথাও যদি কোনো স্কুলে না ভর্তি হন, আপনি কি সার্টিফিকেট পাবেন? আমি যে কোন স্কুলে যদি আমি ভর্তি না হই, আমি যে কথাটা বললাম, আমি আমার সেই কথার কোনো ভিত্তি নাই। না না, আপনার ওটার কোনো নিজে নিজে আপনার হিল্লাকে, আল্লাহ তো বলছে বারে বারে কোরআনে যে হিল্লা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তো আপনার হিল্লাকে নিজেই